এমন দুইটা রেসিপি নিয়ে চলে আসলাম, খুব সুন্দর ভাজি। মাছের ডিম দিয়ে কাঁকরোল ভাজি আর মাছের ভর্তা, রুই মাছের ভর্তা। আসসালামু আলাইকুম, সবাই আমার সালাম নিবেন। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি সবার দোয়ায়। এই তো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, ভালো লাগলে লাইক দিয়ে দেখো। এই তো এখন আমি মাছটা সেদ্ধ করে নিতেছি। মাছ সেদ্ধ করে নিলে পরে একটু শুকিয়ে আসলে, সেদ্ধ হয়ে গেলে আমি এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে সেদ্ধ করে নেব। এই তো আমি মাছের ডিমটা বের করে নিছি আর কাঁকরোলটা কেটে নিছি, সুন্দর করে ধুয়ে নিছি। এইটা মাছের ডিমটাও ছোট ছোট করে কেটে নেব। এখন আমি মাছের মধ্যে যে কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচের ভর্তাটাই ভালো লাগে, কাঁচামরিচে ভিটামিন আছে, ওইটা দিয়ে ভালো। শুকনো মরিচ খাওয়া অতটা ভালো না। পেঁয়াজ দিয়ে দিলাম কিছুটা, কিছুটা ধনিয়া পাতা দিয়ে দেবো, ধনিয়া পাতা ফ্রিজে থাকা ধনিয়া পাতা দিয়ে দিলাম। এইভাবেই সেদ্ধ করে নিব। তারপরে এই মাছটা সেদ্ধ হয়ে গেলে, পেঁয়াজ ধনিয়া পাতা সব সেদ্ধ হয়ে গেলে পরে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে তারপরে যে ডিম যে কারকল, সেই ভাজিটা আমি করে নেব। এখন রেসিপিগুলা অতি সাধারণ, মানে অনেক সুবিধাও আছে। নতুনরা দেখলে বুঝতে পারবা কিভাবে কি করলাম। এইখানে আমি মাছটা উঠিয়ে নিয়ে তারপরে তো পেঁয়াজ ধনে পাতা সব কিছু আবার একটু ভাজে নিছি। এখানে আমি পেঁয়াজ দিয়ে দিলাম ভাজিটা করার জন্য। পরিমাণ মতো পেঁয়াজ একটু বেশিই দিছি। পেঁয়াজটা একটু ভাজা হইলে পরে কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে এখানে পরিমাণ মতো মশলাপাতি যা লাগবে তা দিয়ে দিলাম। এই তো যে একটু হলুদ, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া, এগুলো সব একসাথে ছিল, ওইটা দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম। এখন আমি তো একটু জিরা বাটা, আদা রসুন জিরা বাটা যে, ওইটা একটু দিয়ে দিলাম। তারপরে মাছের ডিমগুলা ঢাইলে দেব। ডিমটা ভাজা হইলে পরে তারপরে আমি কারকলের ভাজিটা, কারকল কাইটে রাখছি যেটা, ওইটা দিয়ে দিব। সুন্দর করে ভাজি করব। ভাজিটা খাইতে অসাধারণ লাগে। এই তো রুই মাছের ডিম ভাজা একটু ভাজা করে নেব। তারপরে কারকলগুলা ঢাইলে দেব। এই তো দিয়ে দিছি কারকলটা দিয়ে দিছি। যে কিছুটা দেওয়ার পরে মনে হইলো যে আমি ক্যামেরা অন করি নাই, এই জন্যে তো একটু স্কিপ হয়ে গেছে। তা তো দেখতেই পাইলা যে আমি ডিম ভাজার উপরে আমি কারকলটা দিয়ে দিছি, মাছের ডিমের উপরে। অসাধারণ লাগে এইভাবে ভাজি করে, খেয়ে দেখো। কারকল নিরামিষ না খেয়ে এইভাবে ভাজি করে খাইলে অনেক ভালো লাগে। অনেকটা মাছের ডিমটা অনেক সময় অনেক রকম করে মানুষ খায়, এভাবেও খাওয়া যায়। আলু ছোট ছোট করে কাইটে আলু ভাজি করলেও খুবই ভালো লাগে, মজা লাগে। এই তো প্রায় আমার কারকল ভাজিটা হয়ে আসতেছে, ভাজা ভাজা হবে একদম। পরবর্তীতে আমি আবার একটু তেল দিয়ে দিছিলাম, তেল দিয়ে ভাজা করে নিলাম। এইখানে আমি মাছ কয়টা বাইছে নেব, কাটা বেছে নেব। তারপরে আমি ব্লেন্ড করে ভর্তাটা বানিয়ে নেব। এই তো কাটা বাছতে যতক্ষণ সময়, ততক্ষণই কাটাটা না বাছলে ওই ব্লেন্ডারে ছোট হইলেও তারপরেও মুখে কাটাটা বাছবে, যেহেতু বড় বড় কাটা। এই জন্যে ছোট মাছ হইলে আর কাটা বাছতে হইতো না। এখানে কাটা বাইছে দিছি। তারপরেও কিছু কিছু করে যদি থেকে যায় ভুলবশত, তাহলে বাচ্চাদের মুখে কি বড় মানুষের মুখেও দাঁতের গুঁড়েও যাইতে পারে, এরকম সমস্যা হয়। এখন আমার কারকল ভাজিটা হয়ে গেছে, তো সুন্দর হয়েছে, নামিয়ে নিলাম। ভাজিটাও অনেক মজা হয়েছে, অসাধারণ হয়েছে। আমি খাওয়ার পরেই ভয়েস দিতেছি। এই তো দেখো ভাজিটা কত সুন্দর দেখা যাইতেছে। আমি এই তো মাছের এখন এগুলা এখন বইরে নেব ব্লেন্ডারে। এখানেও দেখি দুই একটা কাটা উপরে ভাসতেছিল, ওইটা আমি ফেলে দিছি। এই তো ব্লেন্ড করে নিছি। ভর্তাটা অসাধারণ লাগলো, খেতে অনেক মজা হয়েছে। এইভাবে ভর্তাটা বানিয়ে খেয়ে দেখতে পারো। শেষে আমি একটু লবণ কম হয়েছে বলে লবণ দিছি, আর একটু সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিছি।
আজকের ভিডিওটা কেমন লাগলো জানিয়ে দিতে পারো। ভালো লাগলে লাইক দিয়ে পাশে থেকে যেতে পারো। আর এই পর্যন্ত যে নতুন ভাইয়ারা হয়ে আপু ভাইয়ারা হয়ে থাকো, একটা কমেন্ট রেখে যেও ছোট্ট করে। আমি তোমাদের সেই কমেন্ট ধরে তোমার পরিবারে চলে যাব। আজকে এই পর্যন্তই, ভালোবাসা রইল।